সন্তান প্রতিবন্ধী কেন হয়? উল্টাপাল্টা সমাজে অনেক কথাই আছে দেখবেন। অনেক আছে মানুষ নামাজ পড়ে না, অথবা হারাম টারাম খায়, উল্টাপাল্টা কাজকাম করে, সন্তানের কিন্তু কোনো দোষ নাই। জেনা ব্যভিচার অনেক সময় বিয়ের পরেও বাপ মা করে, আছে না? আস্তাগফিরুল্লাহ, এটা মৃত্যুদণ্ডের অপরাধ। মনে রাখবেন, সৎ সন্তান যদি আপনি চান, ভালো সন্তান চান, নিজেকে কিন্তু একটু সৎ বানাইতে হবে ভাই। নিজে সৎ না হলে ভালো সন্তান আশা করা যায় না। কারণ আল্লাহ তো আপনার দোয়া কবুল করবেন। তো আল্লাহর কাছে যদি দোয়া করেন আল্লাহ কবুল করবেন, দোয়াই করেন না, বলেনই না, কিভাবে ভালো সন্তান আল্লাহ দিবে? কিন্তু পাপের কারণে সন্তান বিকলাঙ্গ হয়, প্রতিবন্ধী হয়, এগুলো বলা ঠিক না। কারণ কি? যে সন্তান দুনিয়ার মুখ দেখতেছে তার কিন্তু কোনো দোষ নাই, আল্লাহ তারা পাঠাচ্ছেন বলে আসতেছেন। কথা বলেন। আর আল্লাহ তাআলা এটা বলেছেন কোরআনুল কারীমে, লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে। বাপ যদি পাপ করে এর খেসারত বাপে দিবে, সন্তানের দোষটা কি? তো এই উল্টাপাল্টা কথা। বউয়ের প্রথম বাচ্চাটা দেখা গেছে যে অটিজম, অথবা দেখা গেছে একটু বাঁকা চোখে তাকায়, মানে টেরা, আপনারা যাকে বলেন ট্যাগরা, আবার অনেকে বলে দেড় ব্যাটারি, নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত কথা বলবেন না। এই যে দেড় ব্যাটারি, ট্যাগরা, টেরা, এই সমস্ত কথাগুলো বলবেন না। এগুলো আল্লাহর আদেশের, আল্লাহর পছন্দের, আল্লাহর সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেওয়া হয়। কারণ আল্লাহ যারা বাঁকা চোখ দিছে, আপনি তারা সোজা করতে পারবেন? আপনারও খেয়াল করবেন, শরীরের মধ্যে লুঙ্গির নিচেও হইতে পারে, লুঙ্গির উপরেও হতে পারে, এমন কিছু খুঁত আছে যেটা মানুষ দেখে না, কিন্তু আপনি ঠিকই দেখেন। তা আপনি কেন বলেন আরেকজনের এরকম কথা? বলবেন না, ইনশাল্লাহ বলেন। বউরা এরকম একটু উল্টাপাল্টা যদি পেট থেকে বাচ্চা বাইর হয়, বউ কি বাচ্চা বানায়? রুটির মতো খামিরা করে বানায়, যা পেটে ঢুকায়? দেয় কে? বাচ্চার একটু ত্রুটি হয়েছে, কয় তোর মতো এই চামুন্ডা বিয়ে করেই আমি বিপদে পড়ছি, তোর পেট থেকে ভালো কিছু তো বাইর হয় না। নাউজুবিল্লাহ বলেন। যারা এমন কথা বলে এরা স্বামী নামের কলঙ্ক, এরা জালেম। এরা কি? জোরে বলেন না, জালেম। মনে রাখবেন, বউ কিন্তু একা সন্তান জন্ম দেয় নাই, এখানে কিন্তু আপনারও অংশ আছে। আছে না নাই? আপনার শুক্রাণু বউয়ের ডিম্বাণু। তো বউরে খালি দোষ দেন কেন? বউরে দোষ দিবেন না। বারবার বারবার মেয়ে হচ্ছে, বিয়ে আর একটা কর্ম পাবো না, আর একটা করছে, হেডা এখন মাইয়া হয়। আর একটা কর্ম, তোর থেকেও ছেলে হবে না, হেডারও মাইয়া হয়। এখন কি করতে হবে? বিয়ে দরকার নাই, ঝাড়ের বাঁশ কাটবেন আর মাথার উপরে দিবেন বাড়ি। এটাই হচ্ছে এর ওষুধ। কারণ কি? এর মাথায় সমস্যা আছে। মেয়ে কখনো বউয়ের দোষে হয় না, আল্লাহ দিছে তাই হয়েছে। কথা বলেন। আর ডাক্তাররা এখন, বর্তমান ডাক্তাররা বলতেছে যে শুধু মেয়ের কারণে, মেয়ের ডিম্বাণুর কারণে কিন্তু মেয়ে সন্তান হয় না, মেয়েদের চাইতে ছেলেদের দোষ বেশি থাকে, এই কারণে এটা হয়। তো যাই হোক, দোষ কার, এদিকে যাব না। আমি বলতেছি, ছেলে হোক মেয়ে হোক, সব কিছু দেন আল্লাহ। তা আপনি এটার উপরে শুকরিয়া আদায় করেন। প্রতিবন্ধী যদি কখনো হয়, অসুস্থতা যদি কখনো থাকে, এটার উপরেও আপনি সবর ইখতিয়ার করবেন। কারণটা কি দেখেন, হাদিসে কুদসি এর মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, দুনিয়ার বুকে এমন কোন ব্যক্তি যদি থাকে যাকে চোখ দেওয়া হয় নাই, আর ওই ব্যক্তি যদি চোখ না থাকার পরেও ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত ছাড়া কোনো প্রতিদান দিবেন না। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায়, কোনো মানুষের যদি পা না থাকে, কোনো মানুষের যদি হাত না থাকে, কোনো মানুষের যদি দেহের কোনো প্রবলেম থাকে, অঙ্গ প্রত্যঙ্গের প্রবলেম থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে, ওই নারীকে, ওই যুবতীকে, ওই বাপ মাকে কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণ যদি দুনিয়ার জিন্দেগিতে করে, জান্নাতের ফয়সালা করবেন। বলুন সুবহানাল্লাহ। যেন তেন হাদিস না, হাদিসে কুদসির মধ্যে আছে, শর্ত একটাই, ধৈর্য ধারণ করতে হবে। অনেক সময় দেখবেন যে কিছু পাগল এই কি বলে, বাপ মা বুড়া হয়ে গেছে, তাও মা ছাড়া কিছু বুঝে না, সন্তানের বয়স 32 বছর, পাগল আছে না কিছু, মানে পাগল হয়ে গেছে। এই যে 32 বছর 33 বছর বুড়ি মা কাঁধে পিঠে কাঁখে করে নিয়ে মানুষ করতেছে, আপনি মনে করেন না এটার কোনো প্রতিদান নাই? এমন প্রতিদান আল্লাহ কিয়ামতে দিবে এই বাপ মাকে, যেটা সে কল্পনাও করতে পারে নাই। আল্লাহু আকবার। কারণ যে পরিমাণ ত্যাগ, তিতিক্ষা, সাধনা, পরিশ্রম ওই পাগল ছেলের জন্য বাপ মা করে,
এটা আপনি কল্পনা করতে পারবেন না। কারণ যার আছে সেই বোঝে জ্বালাটা কি। অনেক সময় মা বাপ একেবারে মানে জীবন যৌবন সব ক্ষয় হয়ে যায় এই পাগল পালতে গিয়া, হয় না? তো এই পাগলগুলো যারা লালন পালন করবে, আল্লাহ তাআলা তাদের জন্য কিয়ামতে জান্নাতের ব্যবস্থা করে দেবে। আর একটা হাদিসের মধ্যে কি আসছে খেয়াল করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঘরের মধ্যে রিজিকটা বাড়ে, রিজিকের মধ্যে বারাকা আসে যদি কোনো অসহায় অথবা বেকার অথবা যার সামর্থ্য নাই রিজিক অন্বেষণ করার, তাকে যদি তুমি খাবার তুলে দাও। অনেক সময় বাড়িতে 4 ভাই থাকে, দেখা যাচ্ছে 3 ভাই কাজ করতেছে, 1 ভাই বেকার, শত চেষ্টা করেও কাজ কাম পাইতেছে না, ওরা বোঝা মনে করে, কয় আলাদা করে দাও, বিয়ে দিয়ে দাও, ঘাড়ে জোয়াল দিলে অটোমেটিক কাজ পাইবে। না, কথা বুঝেন নাই? মানে এটারে মানুষ খাওয়াইতে চায়, এটা কয় আমরা খাটমু, ও বয়া বয়া খাবে। অথবা এরকম আছে যে মাহুর ব্যক্তি, 2টা হাত নাই, এরা খাওয়াইতে চায় না। এরে যদি খাওয়ান, এর প্রতি যদি ইহসান করেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের মাত্রাটা বাড়ায়া দিবে। বলুন সুবহানাল্লাহ। পরিবারের মধ্যে কেউ যদি থাকে এরকম, বাপ মা হোক, সন্তান সন্ততি, ভাই যারা অসহায়, এদের জন্য যদি খাবারের বন্দোবস্ত করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বারাকা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বেকার, অসহায়, পাগল, প্রতিবন্ধী, অটিজম, অটিস্টিক এই ধরনের ইফেক্টে যারা প্রভাবান্বিত, তাদেরকে কখনো আপনারা খাটো করে দেখবেন না, ছোট করে দেখবেন না। এদের সঙ্গে ভালো আচরণ করবেন, ভালো করে কথা বলবেন, এদের দায়িত্ব নেবেন। দেখবেন কোন দিক থেকে আল্লাহ পুষায় দিচ্ছে টেরও পাবেন না। আর এগুলোকে যদি আপনি বোঝা মনে করেন, তাহলে যেন আল্লাহর সিদ্ধান্তকে আপনি বোঝা মনে করলেন। কেন আপনি বোঝেন না? আরেকজনের চোখ টেরা পোলা দেখে আপনি নাক ছিটকান, নিজের ছেলের সাথে খেলতে দেন না, 1 হাত নাই তাই প্রতিবন্ধীর সাথে মিশতে দেন না। আপনার সন্তানরা আল্লাহ বানাইলে কি করতেন? আপনার সন্তানকে আল্লাহ বানাইতে পারেন না? একটা অ্যাক্সিডেন্টই যথেষ্ট, 2 পা কাটে ফেলাইতে হয়, আছে না? যে অ্যাক্সিডেন্ট করে এমন ভাবে ট্রাকটা গেছে 2 পায়ের ওপর দিয়ে, আবার ট্রেন গেছে, এই পার রাখা যাবে না, লুহা লক্কল বাঁশ রড সিমেন্ট লাগায়ও আর পা জোড়া লাগবে না, ডাক্তার বলে কাইটা ফেলেন। তা আপনার ছেলে তো এখন 2 পাহারা, এখন কি করবেন? আগে তো আপনি খেলতে দেন নাই, আগে মিশতে দেন নাই, ওর সাথে মিশিস না। প্রতিবন্ধী হোক, কিন্তু সে তার বাবার রাজ্যে রাজা, সে তার মায়ের রাজকন্যা, ঠিক কিনা? কোন বাবার কলিজার মধ্যে তার সন্তানটা কিন্তু প্রতিবন্ধী না, সন্তানটা বাবার রাজ্যে কি রাজপুত্র, রাজকন্যা, মায়ের রাজ্যে। খবরদার টেগরা, প্রতিবন্ধী, ল্যাংড়া, লুলা, কানা, সুরা, ভাঙা বলা যাবে? যাবে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ।